গুলশান কলোনিতে সেই গুন্ডারাজ, ব্যাপক দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি, কিন্তু তার সেই ঘটনার 4 দিন পেরিয়ে গেছে। 4 জন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল যে অভিযুক্ত অর্থাৎ মাস্টার মাইন্ড মিনি ফিরোজ, এখনো পুলিশের খাতায় মিনি ফিরোজ ফেরার। একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন মিনি ফিরোজ, রোজ রোজ নতুন পোস্ট, এবং সেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন মিনি ফিরোজ, কিন্তু তবুও তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। এ নিয়ে আরও কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন নিউজ রুম থেকে, অতনুর কাছে যাব। তার আগে আপনাদের সামনে যেটা রাখবো, মিনি ফিরোজের সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যেখানে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে পুলিশকে। अभी देखिए गोली बम चला, अभी परेशानी है क्योंकि हम जानते हैं घर से हट के रहना पड़ेगा, क्योंकि ये मेरे साथ हो चुका था पहले। आज से 2-3 साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे। अच्छा, हम मास्टरमाइंड, ऐसा नहीं बोला यार मास्टरमाइंड कितने बड़े हम मास्टरमाइंड है, तो बात के बात तो बोल के फायदा नहीं है। আমি এনে কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি পরপর পোস্ট করেছেন, এবং যেখানে তোমার সঙ্গে কথা হচ্ছিল, কার্যত দেখা যাচ্ছে পুলিশকে রীতিমতো হুমকি দিচ্ছেন, মানে হুঁশিয়ারি দিচ্ছেন মিনি ফিরোজ, তবুও পুলিশের খাতায় ফেরার মিনি ফিরোজ, তাকে ধরতেই পারছে না পুলিশ। দেখো, একদম আশ্চর্যের বিষয়। মিনি ফিরোজ বৃহস্পতিবার, তুমি জানো যে গুলশান কলোনির এই ঘটনা ঘটে, একদম পুরো রাত্রির বেলায় 2 হাতে পিস্টল নিয়ে, হাতে চপার নিয়ে 2 দফায় গুলশান কলোনির 3টে জায়গায় পর এইরকম দুষ্কৃতী তাণ্ডব দেখা যায়। মানে প্রথমে একবার দুষ্কৃতী তাণ্ডব চলে, তার 8 ঘন্টা পর আবার দুষ্কৃতী তাণ্ডব চলে। সেই সিসিটিভি বন্দি ছবি দেখে যে নাগরিকরা রীতিমতো শিউরে উঠছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, পুরো ঘটনার অভিযোগ যার বিরুদ্ধে মূল অভিযুক্ত, সেই মিনি ফিরোজ এখনো ধরা পড়েনি। উল্টে 4 দিন ধরে টানা সোশ্যাল মিডিয়ায় সে হুঁশিয়ারি দিচ্ছে, পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, আর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। কেন? এই প্রশ্ন উঠছে যে এই রকম দুষ্কৃতীরা তারা শহরে অস্ত্র হাতে প্রকাশ্যে দাপিয়ে বেড়াবে, অথচ তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। তারা উল্টে আবার সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দেবে, আর পুলিশকে সেটা দেখতে হবে, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। কলকাতার মতো জায়গায় এই ঘটনা ঘটছে। কলকাতা পুলিশের মতো পুলিশ, যাদের পূর্ণ পরিকাঠামো রয়েছে, পূর্ণ লোকবল রয়েছে, তারপরেও সেই রকম একটা পুলিশ ফোর্স কী করে এরকম অপরাধীদের ধরতে পারে না? এরকম দুষ্কৃতীরা কী করে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে? এই নিয়ে প্রশ্ন উঠছে এই কারণে, কারণ কলকাতা পুলিশের যে পরিমাণ ফোর্স রয়েছে, যে পরিমাণ সোর্স রয়েছে, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাতে ট্র্যাক করে এই মিনি ফিরোজকে ধরা যাচ্ছে না। উল্টে সে বারবার সোশ্যাল মিডিয়া আসছে, পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে আর চলে যাচ্ছে। এটা তো সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের ছবিটাকেই খারাপ করছে। যেন মনে হচ্ছে পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের হুমকিতে, হুঁশিয়ারিতে, ভয়ে গুটিয়ে রয়েছে। কেন গ্রেপ্তার করা যাচ্ছে না মিনি ফিরোজকে? এই প্রশ্ন উঠছে। তাহলে কি এই যে মিনি ফিরোজ বিভিন্ন মহলে দাবি করেছে যে সে শাসক দলের হয়ে পুরো ভোটে এবং বিধানসভার ভোটে নাকি কাজ করেছে, তো সে ভোটে কাজ করার জন্যই কি তাহলে তার মাথার ওপর রাজনীতির দাদাদের হাত রয়েছে? আর রাজনীতির দাদাদের হাত রয়েছে বলেই কি পুলিশ গুটিয়ে যাচ্ছে? সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার মানে কি এদেরকে গ্রেপ্তার করা যাবে না, আর এরা এরকম প্রকাশ্যে তাণ্ডব করবে, তাণ্ডব চালাবে, আর সাধারণ মানুষকে ভয়ে সিটিয়ে থাকতে হবে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব তাহলে কে নেবে? পুলিশ কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? এটা কি পুলিশের দক্ষতার অভাব, নাকি রাজনৈতিক দাদাদের এই সমস্ত দুষ্কৃতীদের মাথার ওপর হাত থাকার জন্য পুলিশ গুটিয়ে রয়েছে? ফলে এটাই এখন দেখার যে এই মিনি ফিরোজকে পুলিশ বলছে আমরা ধরতে পারছি না, আর মিনি ফিরোজ হুঁশিয়ারি দিয়ে চলেছে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছে। শেষ পর্যন্ত কবে এই মিনি ফিরোজের কাজ পর্যন্ত কলকাতা পুলিশ পৌঁছাতে পারে, সেটাই এখন দেখা। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই গুলশান কলোনির ঘটনা, যেখানে এখনো অধরা মাস্টারমাইন্ড মিনি ফিরোজ, তাকে পুলিশ ধরতে পারছে না, অথচ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই মিনি ফিরোজ একের পর এক নতুন ভিডিও পোস্ট করে চলেছেন। এ নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। পুলিশ এখন, পশ্চিমবঙ্গের পুলিশ জানেন তো, হাডুডু খেলছে এখন, বা কাবাডি খেলছে, কি খেলছে আমরা জানি না। ওই ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। বাংলা গানটা শুনেছেন তো? এখন ওটাই মোটো হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের। বিভিন্ন জায়গায় পুলিশের নিচে অনেক সময় লাইন লেখা থাকে, মুম্বাই পুলিশের নিচে একরকম লেখা থাকে, পশ্চিমবঙ্গ পুলিশের নিচে এখন লিখবে একটা বড় করে,
উপরে অশোক স্তম্ভ আর নিচে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, এটা লিখে রাখা উচিত। ফেসবুক আর তাকে গ্রেপ্তার এ দুটো জিনিস আলাদা। নীরব মোদি, বিজয় মালিয়া তারা সবাই অপরাধী জানতাম, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, ভারত সরকার তাদের ফেরত আনতে পারেনি, তারা ফেসবুকে অন্য অন্য মিডিয়াতে তারা হৈ হৈ করে বেড়াচ্ছেন, সুখে শান্তিতে আছেন, চেষ্টাও তো করেননি। কিন্তু এখানে যে যে কালপ্রিট সে নাকি পালিয়ে আছে, খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড, তার মানে কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পালিয়ে আছেন। এবং এই পালিয়ে থাকার ব্যাপারে অর্জুন সিংয়ের মতন যারা বিজেপির গুন্ডা তাদের সাহায্য হলেও থাকলেও থাকতে পারে। একদিকে যখন গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবে মূল অভিযুক্ত মিনি ফিরোজের এখনো পর্যন্ত কোনো খোঁজ পায়নি পুলিশ, অন্যদিকে ইকবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুনের ঘটনাতেও কিন্তু এখনো গ্রেপ্তারি শূন্য। বাড়ির সামনে মদের আসর প্রতিবাদ করায় চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই ব্যক্তিকে। 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের, 8 দিন পরেও অধরা দুষ্কৃতীরা। এখনো কেন অধরা আততায়ীরা, প্রশ্ন তুলে প্রতিবাদ কংগ্রেসের। যুবক খুনে তদন্তে গেল লালবাজারের গোয়েন্দা পুলিশের হাতে। अभी भी अरेस्ट नहीं हुए हैं, अभी भी पुलिस शासन बोले खाली खोज रहे हैं, कहीं पकड़ाने गए हैं। बस हम लोग को और अन्याय चाहिए। बड़े भाई ने सिर्फ ये बोले भाई इधर पर ही दारू क्यों पी रहे हैं, क्यों गाली दे रहे हैं, इधर माँ बहन है, सबका भाई है, पाप है, ऐसे क्यों कचरागिरी कर रहे, तुम अपने घर जाओ। भाई को थोड़ा दूर में लेके जाके ये जगह में लेके जाके मैं उनको चापर चला दिया गया। जब वो उठे तो उनके ऊपर में फिर दोनों पाँव में बाढ़ कर दिए हैं। उनके बाद में फिर भाभी जब उनके पास में आए तो वो लोग सब भाग गए। আমার আবেদন ওনাদের কাছে এটাই, আমার হাজবেন্ডকে যে মার্ডার করেছে ওকে ফাঁসির সাজা। যে প্রতিবাদ করবে হতে পারে আগে, এখন এই মানে ও ওনার না ইনসাফ পেলে তো বলতে ভাববেন কি অন্যজনের সাথে এরকম হতে পারবে। আর ইনসাফ হয়ে গেলে ওর ফাঁসির সাজা হলে তো মানুষ অনেক ভাববে যে না এরকম হয়েছিল বলে এরকম সাজা হয়েছে। গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, সেই ঘটনায় অভিযুক্ত অর্থাৎ মেন মাস্টারমাইন্ড যে মিনি ফিরোজ এখনো অধরা, পুলিশের খাতায় ফেরার, অথচ একের পর এক ভিডিও পোস্ট করছে। শুধু এই ঘটনাই নয়, ইকবালপুরের ঘটনাও আপনাদের সামনে রাখবো। যেরকম প্রতিবাদী তাকে কুপিয়ে খুন করা হলো, নিজের বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করেছিলেন ওই যুবক, তারপর তাকে কুপিয়ে খুন, সেখানে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের, কিন্তু তারপরও অধরা অভিযুক্তরা। আমি এ নিয়েও কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, শুধু যে একটা গুলশান কলোনির ঘটনা তা তো নয়, ইকবালপুরেও সেম ঘটনা এবং সেখানেও অধরা অভিযুক্তরা, তো পুলিশ খোঁজ পাচ্ছে না। এদিকে এলাকাবাসী আবার অভিযোগ করছেন যে দুষ্কৃতীদের সঙ্গে নাকি পুলিশের যোগসাজশ রয়েছে। দেখো, একবারই মানে ইকবালপুরের ঘটনা ঘটেছে গত সোমবার রাত্রিবেলা, আজকে আবার সোমবার চলে এলো এবং সেই দিনকে বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করে একজন ব্যক্তি তিনি আহত হন। তার কারণ দুষ্কৃতীরা তাকে মারধর করে, তিনি প্রতিবাদ করান এবং তারপরে শুক্রবার দিনকে তার মৃত্যু হয়। এখন এর পরেও দেখা যাচ্ছে যে 5 জন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ, তাদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একদিকে পুলিশ তো এই ধরনের ঘটার আগে আটকাতে পারছে না, মানে এইরকম দুষ্কৃতী তাণ্ডব চলছে। সেটা গুলশান কলোনিতে দুষ্কৃতীরা অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে, অন্য জায়গায় মদ খাওয়ার প্রতিবাদ করলে ইকবালপুরে সেখানে পিটিয়ে লোককে মেরে ফেলছে। একটা আটকানো যাচ্ছে না, 2 হচ্ছে এখন দেখা যাচ্ছে ঘটনা ঘটার পরেও কোথাও মূল অভিযুক্ত ধরা পড়ছে না, কোথাও অভিযুক্তরা কেউ ধরা পড়ছে না। তাহলে পরে বিষয়টা যেটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মানুষ তো এরপর নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করবেন। এই যে পাড়ায় পাড়ায় মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব মাঝে মধ্যেই আমরা শুনতে পাই, এরপর যদি দেখা যায় যে এই ধরনের তাণ্ডব চালানোর পর কেউ গ্রেপ্তারও হচ্ছে না, তাহলে তো এই যারা পাড়ায় পাড়ায় মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর মাঝে মধ্যেই অভিযোগ ওঠে, তারা তো আরও উৎসাহ পেয়ে যাবে যে কেউ কিচ্ছু করতে পারবে না, ফলে তারা তো আরও দাপিয়ে বেড়াবে। সেক্ষেত্রে মানুষ তো নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে। ফলে পুলিশ এদেরকে কত দ্রুত গ্রেপ্তার করতে পারে এটাই দেখার। তার কারণ একদিকে ঘটনা আটকানো যাচ্ছে না, অন্যদিকে গ্রেপ্তারও করা যাচ্ছে না। এই রকম যদি ছবিটা খোদ কলকাতা শহরের মতো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারাবে। ফলে মানুষের যাতে পুলিশ প্রশাসনের ওপর আস্থা থাকে, তার জন্য পুলিশ কী পদক্ষেপ নেয় এবং কত দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে সেটাই এখন দেখা। ধন্যবাদ অতনু।